তোমার সাধের স্বাদ খাওয়া যেন তোমার শেষ খাওয়া হয় সর্বাণী, তাহলেই আমার জ্বালা জুড়বে। কালীর নাম বড় মিঠা, সদা গান করো পান করো এটা। কালীর নাম বড় মিঠা, ওরে ঠিক রে রসনা তবু ইচ্ছা করে পায়স পিঠা। কালীর নাম বড় মিঠা। নিরাকার সাকার ককার ককার সবাকার ভিটা। নিরাকার সাকার ককার ককার সবাকার ভিটা। ওরে ভোগ মুখ ধাম নাম, ইহার পরার আছে কেটা। কালীর নাম বড় মিঠা। সবার আদিক্ষেতা দেখে আর পারি না। কালী যার হৃদে জাগে, হৃদয়ে তার জাহ্নবীটা। কালী যার হৃদে জাগে, হৃদয়ে তার জাহ্নবীটা। সে যে কাল হলে মহাকাল হয়, কালেরই হাততালিটা। কালীর নাম বড় মিঠা। প্রসাদ বলে হৃদি ভূমি, বিনোদ মেনে গেল মিঠা। প্রসাদ বলে হৃদি ভূমি, বিনোদ মেনে গেল মিঠা। আমারে তনু দক্ষিণা কালে দেবোত্তরে টাকা চিঠা। কালীর নাম বড় মিঠা। সদা গান করো পান করো এটা। কালীর নাম বড় মিঠা। কালীর নাম বড় মিঠা। সাধের কাজ তাহলে ভালো ভালো মিটে গেল বল ছোট। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করি বাকি সবটুকু যেন ভালো হয়। ছেলেটার জন্য বড় মন কেমন করছে গো দিদি। আজকের দিনে এখানে আমাদের রামপ্রসাদটা যদি থাকতো তাহলে কত মজা হতো, কত ভালো লাগতো আমাদের সকলের, তাই না বলো? সত্যি কতদিন হলো বেচারাকে দেখি না। তবে আজ যদি সে সুযোগ পেত নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একবার চলে আসতো। এ কি কি হলো নতুন বউ? নড়ে নড়ে উঠলো মনে হলো। বাপের কথা শুনে সে নিশ্চয়ই নড়ে চড়ে উঠেছে। এখন যত দিন যাবে কত নড়াচড়া করবে, দাপাদাপি করবে। না না, নতুন বৌমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে ওর শরীরটা ভালো নেই। ওর এখন ঘরে গিয়ে একটু জিরানোর দরকার। অম্বিকা যা না মা, নতুন বৌমাকে তুই ধরে নিয়ে ঘরে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ বাবু ধরতে, ধরে ধরে নিয়ে যাওয়া। আস্তে আস্তে নতুন বউ, ওঠো ওঠো। একটু সাবধানে ওঠো। সাবধানে লবঙ্গ, লবঙ্গ, ও লবঙ্গ, এই যে। কি হলো, এরকম ডাকাডাকি করছেন কেন আপনি? আরে কোনো বিপদ টিপদ হলো নাকি বাবা? আরে না না, বিপদ আপদ হবে কেন?
নাম গানের আসর হবে, আমি সব ঠিক করে এসেছি। আচ্ছা শোনো, তোমরা সন্ধ্যের আগে সবাই কিন্তু হাতের কাজকর্ম সেরে রাখবে, কেমন? ও বাবা, কিন্তু আজ যে আমাদের যাওয়া হবে না বাবা। কেন? তোমরাই তো বলে কীর্তন শুনবে, আমি যে সব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজ তো হঠাৎ করেই নতুন বৌমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে বাবা। আমাদের যে বাড়িতে থাকতে হবে। ও দিদি, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি বরং নতুন বউয়ের কাছে থাকবো। তুমি অম্বিকা, বড় বৌমা ওদেরকে নিয়ে নিধির সাথে যাও বরং। কি মা, না না, তোমাদের কবেকার স্বাদ নাম সংকীর্তন শোনার। ঠিক আছে তোমরা যাও, আমি বরং নতুন বউয়ের কাছে আছি। একটা কাজ করো, তোমরা বরং সবাই বাড়িতেই থাকো, কাউকে আর যেতে হবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমার জন্য আপনারা যেতে পারছেন না। আচ্ছা, এই সময়টা তো সবারই প্রায় একটু একটু সমস্যা হয়, তাই না? তাদের চিন্তার তো কিছু নেই। না না, তাই বলে তোমার এরকম শরীরে একা তোমাকে বাড়িতে রেখে যাওয়া যায় নাকি? তাই তো, কখন কি দরকার পড়ে কাউকে না কাউকে তোমার কাছে থাকতে হবেই নতুন বউ। কিন্তু দাদামশাই, ঠাকুমা ওনারা তো আছেন। ওনাদের তো বয়স হয়েছে, তাছাড়া কোনো একটা জরুরি দরকার পড়লে ওনাদেরকে ডেকে পাওয়া যাবে নাকি? আমার গণনা বলছে আজ রাতেই সর্বাণীর সন্তান ভূমিষ্ঠ হবে। আমার হিসেব ভুল হতে পারে না, এইটাই সুযোগ। বাড়ি ফাঁকা থাকলে বাচ্চাটাকে সরিয়ে ফেলতে কোনো কাঠখড় পোড়াতে হবে না আমায়। তাহলে কি আপনাদের মধ্যে কেউ একজন থাকছেন নাকি আমরা কেউই যাব না? না না, যাবে না কেন? আপনারা সবাই যান, আমি বাড়িতে থাকছি নতুন বউকে দেখার জন্য। আপনাদের কোনো চিন্তা নেই। সে কি মাইমা, আপনি কীর্তন শুনতে যাবেন না? আমারও সব পালাগান টালাগান ভালো লাগে না। নিজের সাধনা, নিজের পুজো এইসব নিয়েই আমি থাকতে ভালোবাসি। তোরা যা, সবাই মিলে যা, গিয়ে আনন্দ করে আয়। কিন্তু কোনোভাবে যদি ওর প্রসব যন্ত্রণা ওঠে তখন তো দাইকেও ডাকতে হবে, কাউকে না কাউকে তো থাকতে হবে ওর কাছে। না না, তেমন আনন্দের ঘটনা ঘটলেও আমি একাই সামলে নেব। দাইয়ের কাজ জানি আমি, কত বাচ্চা জন্মালো এই হাতে। অবশ্য এত কিছু ভাবার বোধহয় আমাদের দরকার নেই। যার আসার কথা তার তো আসতে এখনো বেশ কিছুটা দেরি আছে। তাহলে ওই কথাই রইলো, মাইমা তাহলে থাকছেন আর তোমরা সকলে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, আপনার ভরসায় কিন্তু নতুন বউকে রেখে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখবেন নতুন বউ। বললাম নিশ্চিন্তে যান, মনে কোনো রকম অস্বস্তি রাখবেন না। আমি তো একরকম আপনাদের আপনজন। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল। কি অসময়ে এমন আকাশ কালো হয়ে এলো কেন? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।